জানুয়ারি আসলে মানুষের মনেতে অনেক উৎসাহ আর আনন্দ জাগে, আর আমার মনে অনেক দুঃখ আর কষ্ট জাগে। কেননা আমার দেড়গাঁওয়ের কথাটা মনে পড়ে। 2024 জানুয়ারি 3 তারিখে রাত্রে 4টে সাড়ে 3টের দিকে আমার নগের একজন ড্রাইভার ইন্তিকাল হয়ে যায়। সেই কথাটা আমার অনেক মনে পড়ে। আমরা ডিমুতে একসঙ্গে চা খাচ্ছিলাম, বাস গাড়ি, ওর গাড়ি আগে আগে ছিল, আমরা সবাই পিছনে পিছনে ছিলাম। রাস্তায় অনেক কুয়াশা, দেখা যায়নি। সবাই ফোনে ফোনে আমরা যোগাযোগ আসছিলাম, বলে 1/2 কিলোমিটার ডিস্টেন্স রাখো গাড়ি, কেননা কুয়াশার জন্য দেখা যায় না, ইমার্জেন্সি ব্রেক হবে না। আমাদের গাড়ি ওভারলোড ছিল, তাই আমরা ওইভাবে গাড়ি চলে আসছিলাম। জোরহাট পার করেই আমরা সবাই ফোনে ফোনে যোগাযোগ ছিলাম, কোথায় ঘুমাবো। সবাই বলছিল দেড়গাঁও পার করে টুল গেটে যা ঘুমাবো। আর জোরহাট পার করে দেড়গাঁও নাই পেতে বালিজান জায়গাতে আমার নগের একসঙ্গের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি ভাবতে পারিনি যে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি রাস্তার মধ্যে এসে দেখি বাসের পেশেন্টার লাশে লাশ পড়ে আছে। আমি গাড়িটা ব্রেক মারলাম, কেননা 4 লাইন ছিল, 4 লাইনের ঝেঁটে রাস্তা, আমার যে বাই সাইডের রাস্তাটা বন্ধ করা ছিল, তাই আমরা রং সাইড দিয়ে ঢুকছিলাম। তো সেখানে যা দেখি এরকম অ্যাক্সিডেন্ট। আবার গাড়ি খুঁড়ে নিয়ে এসে বাসের রোডটা আমরা ক্লিয়ার করে আমরা গাড়ি নিয়ে আগে থেকে এসে তারপর আমরা দেখি আমার নিজের ড্রাইভারটায় লাশে আমরা আছে। 2024 সালটা অত ভালো না, অনেকে খারাপ ছিল, ওনাকে জ্বালা যন্ত্রণা দিয়ে গেছে। জয়পুর একটা অ্যাক্সিডেন্ট হলো 2024-এ, অনেক ড্রাইভার সেখানে মারা যায়। আর আমি ড্রাইভারকে বলি, ওর সাথে গাড়ি সাবধানে চালাই, নিচু করে গাড়ি চালাইন না, আর ঘুম দিলে আরামে ঘুমে যান, গাড়ি চালান না। আর আমার ভিডিওটা যতক্ষণ শেয়ার করে দেন, সব ড্রাইভারের কানে যেন পৌঁছে যায়।